মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे नन्दव्रजस्त्रीणाम् आदरेणुमविष्णसा यासाम हरिकथुर्गीतं पुनाति भुवनत्रयम्। हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्तेव 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 गतिरन्यथा। सर्वाग्नि परमाराध्य गुरुदेव नित्य लीला प्रविष्ट भक्ति विदाय बनदेव श्री महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद विद्वत समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 12 जून बुधवार 12 जूनेर अनुष्ठाने विशेष करे जानाচ্ছি যে 22 जून ज्येष्ठ पूर्णिमार जन्य आपनारा যত भक्त যেখান থেকে আসবেন দয়া করে আপনাদের সংখ্যাটা আমাদের বলে দেবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করব। কারণটা আপনারা জানেন, গত বর্ষ যখন বাগবাজারে উৎসব হয়েছিল সেই উৎসবে আমরা যে রান্না করেছিলাম সেই রান্নার অর্ধেক লোক হয়নি, 1000 লোকের বেশি অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। এসেছিলেন কত 400, ম্যাক্সিমাম 450, তার বেশি না। এতগুলো লোকের খাওয়ার আমাদের কিন্তু ওখানে নানান ভাবে বিলি করতে হয়েছে, ফেলে দিতে হয়েছে, নানান কিছু করতে হয়েছে। এই জন্য যারা যারা আসবেন অবশ্য নাম লিখে দেবেন যে আমরা এই কজন আসছি। 1-8 জন বেশি হলে হয়, কিন্তু লোক যদি এরকম 1000 লোকের রান্না করলাম আর 400 লোকে যে হাজির হলেন, 600 লোকের রান্না কি করবো, ফেলে দেবো? গঙ্গায় ঢালতে দেবে না। সেই জন্য মনে রাখবেন এই ধরনের ব্যাপার যাতে না হয় তার জন্য আপনারা অবশ্য রূপে 20 জুন 7ই জুলাই সেদিন হচ্ছে কি 7ই জুলাই জানেন তো অম্বুবাচী। অম্বুবাচী শুরু হয় 7 জুলাই, 7ই আষাঢ়, 7ই জুলাই 7 আষাঢ় থেকে অম্বুবাচী শুরু হয়। পৃথিবী দেবী শক্তি রজস্বলা হন, পৃথিবী রজস্বলা হন। পৃথিবীতে তখন জল পড়ে পৃথিবীর থেকে, পৃথিবী দেবী তখন পৃথিবীকে ফসল দেওয়ার জন্য তৈরি হন। যেমন মেয়েরা যেমন রজস্বলা হলে তারপরে সে গর্ভবতী হয়, ডিম্বকোষ তৈরি হতে শুরু হয়, তেমনি পৃথিবী ওই অম্বুবাচীর থেকে পৃথিবী রজস্বলা হয় যখন তার গর্ভে আমরা ফসল আদি পাই। পৃথিবী দেবীকে আমরা সেই সময় পুজো করি। দেবী মূর্তিগুলোকে আপনারা অনেকে প্রশ্ন করেন, সেই উত্তরে বলে দিই যে দেবী মূর্তিকে সাধারণত ঢেকে রাখবেন। কারণ এই যে 4 দিন অর্থাৎ 7ই আষাঢ় থেকে 7, 8, 9, 10, 11 তারিখ পর্যন্ত গিয়ে খুলে দেবেন। এই সাধারণত বেদে বলা হয়েছে পঞ্চমে কন্যকা শুদ্ধি, বেদ মন্ত্রে বলা হয়েছে 5 দিন অশুচির পর স্নানের পর শুদ্ধ হয়ে যায়, এটাই বিধান। সেইভাবে দেবী মূর্তি যত কালী মূর্তি বা লক্ষ্মী মূর্তি, সরস্বতী বা যত দুর্গা আদি যেসব দেবী মূর্তি আছে সেগুলোকে ঢেকে রাখতে হয়।
রাধাকে ডাকতে হয় না, কিন্তু রাধা কিন্তু আলাদা, রাধা কৃষ্ণেরই বহির প্রকাশ। রাধাকে জগতের দেবী বা রমণী রূপে দেখবেন না, রাধা সম্পূর্ণ আলাদা তত্ত্ব। সেটা আজকে শুরু করলে আর একদিনে শেষ হবে না। রাধা তত্ত্বটা আলাদা ব্যাপার, রাধাকে ঢাকতে হয় না। আর রাধাকে তুলসীকে ঢেকে রাখতে পারেন, সেটা আলাদা ব্যাপার, না ঢাকলেও কোনো অসুবিধা নেই। কারণ ব্রজ গোপীদের সম্পর্কে শাস্ত্র বলেছে, গোপীরা ভগবানের দেহ থেকে, কৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধাকে প্রকাশ করেছেন, রাধা তার অঙ্গ থেকে সখীদের প্রকাশ করেছেন। এই জন্য এরা কখনো ওই স্ত্রী ধর্ম, যেটা মেয়েদের বা যে মাসিক ধর্ম, সেটা কিন্তু ব্রজগোপীদের সম্পর্কে কোনো শাস্ত্রে বর্ণিত হয়নি। কোনো শাস্ত্রে বলা হয়নি যে এরা ঋতুমতী বা এরা রজস্বলা। এইরকম পৃথিবী রজস্বলার বর্ণন পাওয়া যায়, কিন্তু গোপীরা রজস্বলা হয়েছেন এরকম কোনো বর্ণন কিন্তু পাওয়া যায় না। সেই জন্য গোপীদের বলা হয় এরা সম্পূর্ণ, এই যে আত্মা নিয়ে প্রশ্ন করেছিল, আত্মা, তার মানে আত্মাকে দেখো, আত্মা বা অরে, উপনিষদে বলা হচ্ছে আত্মা বা অরে দ্রষ্টব্য। তাহলে আপনাদের বলে দিলাম, ব্যাখ্যাগুলো মনে রাখবেন। শ্রোতব্য নিদিধ্যাসিতব্য। উপনিষদে যাজ্ঞবল্ক্য বলছেন আত্মাকে দেখো, আত্মার কথা শোনো, আর আত্মার নিদিধ্যাসন করো। অদ্ভুত ব্যাপার। তাহলে আত্মাকে দেখা, কারণ আত্মানস্তু সর্বমেব প্রিয়ম ভবতি। জগতে যা কিছু প্রিয় মনে হয়, তাহলে আমার না এই জিনিসটা খেতে খুব প্রিয়, খুব ভালো লাগে, খুব ভালোবাসি আমি। তাহলে কেন মনে হচ্ছে? বেঁচে আছো বলে তো, আত্মা আছে বলে তো ভালো লাগছে। আত্মাটাই যদি বেরিয়ে যায়, তাহলে কোনটা ভালো লাগছে বলবেই বা কে, শুনবেই বা কে, আর খাবেই বা কে? তাহলে আত্মা পত্তু কামায় প্রিয় ভবতি, আত্মানস্তু সর্বমেব প্রিয়ম ভবতি। আত্মা আছে বলে সবকিছু প্রিয় মনে হচ্ছে। বলে আমার এই খাদ্যটা ভালো লাগে, আমার এই ফলটা ভালো লাগে, আমার এই জিনিসটা, তাও আবার যদি সুগার হয়। যেমন শুনেছেন তো, অবশ্য দিনগুলো অনেকদিন হয়ে যায়। এখন আজ যখন এই ব্যাখ্যা করছি, সেটা তো এপ্রিল মাসের প্রোগ্রামে ব্যাখ্যা করছি, মানে আজকে এপ্রিল মাসের অ্যাকচুয়ালি যেদিন প্রথম ভোট হচ্ছে এপ্রিল মাসে, সেদিন এই রেকর্ডিংটা হচ্ছে, কিন্তু তার মানে 19 এপ্রিল। আর প্রোগ্রামটা হচ্ছে মে বাদ দিয়ে 12ই জুনের প্রোগ্রাম। ভালো করে খেয়াল রাখবেন। তখন লীলা করছেন একজন আমাদের নেতা, লীলা। যখন লীলা করছে জানেন তো, আপনারা জানেন ভালো করে, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী। সে লীলা করছে কি বলুন তো, এসব লীলাধর ওঠে বাবারে। সে জেলখানায় গিয়ে বাড়ির থেকে খাবার খাবে, বাইরের খাবার খাবে না, আমার এত রোগ অত রোগ। বাড়ির থেকে সব অনেক ক্যালোরি যুক্ত খাবার, আম, মিষ্টি ইত্যাদি ইত্যাদি অনেক খাবার নিয়ে খাচ্ছে। ও জানে কিন্তু ওগুলো খাওয়া উচিত না। খাচ্ছে কেন? বলে অসুস্থ হয়ে পড়লে আমাকে তাহলে জামিনে আমি ছাড় পাবো। কি রকম লীলা দেখুন। এসব মানে কৃষ্ণের থেকে এরা বিরাট লীলাধর, সাংঘাতিক লীলা এদের। ভালো করে আম টাম মিষ্টি টিষ্টি ক্যালোরি যুক্ত নানান খাবার, সিবিআই বলছে এইসব খাবার উনি খাচ্ছেন কি করে, ওনার শরীর সুগার বাড়বে, প্রেশার বাড়বে, সেইগুলো উনি বেশি করে খাচ্ছেন, যাতে ওনাকে জামিন দিতে, অসুস্থ হয়ে পড়ে আর জামিন দিতে বাধ্য হয় কোর্ট। এইগুলো কিরকম লীলাধর বুঝুন। তাহলে আমি কিন্তু সেই দিন বলছি, তার মানে 19 তারিখে বলছি, 18 তারিখের ঘটনা কিন্তু এটা কোর্টে। তার জবাব দিতে পারিনি। উকিল বলছে দেখি অন্য কোনো ফাইল টাইল করে যদি ওনাকে ছাড়ানো যায়। মানে এই শয়তানিটা কাজে লাগলো না। বলে এটা কাজে লাগলো না। হ্যাঁ, এই আমাদের বাংলাদেশে একটা লোক এরকম কাঠের একটা মতন, তার মধ্যে মাটি দিয়ে শীতলা ঠাকুর বানিয়ে ভালো করে সিঁদুর দিয়ে পুরোটা ঢেকে নিয়ে, মা ঠাকুরের দুটো ভিক্ষে দাও মা শীতলার নামে। শীতলা ঠাকুরের ভয় করে সবাই, টক্স হয়, অমুক হয়, তমুক হয়, শীতলা ঠাকুর ভিক্ষে দেয়। এবার যদি কোনোদিন ভিক্ষে ভালো না হয়, এইবারে এই ঠাকুরটা মেনে দিলে না বলে ওটাকে ছুটে পুকুরে ফেলে দেয়, দিয়ে আবার একটু মাটি দিয়ে আর একটা ঠাকুর বানায়। এই কেজরিওয়াল এরকম ওর শয়তানি বুদ্ধিটা এটা মেনে দিল না, এবার আর একটা বুদ্ধি খাটাচ্ছে।
বুঝতে পারছেন? আর একটা বুদ্ধি খাটাচ্ছি যে আর একটা রাস্তা বের করতে হবে। তার আগে বলছিল 5.5 কেজি ওজন কমে গেছে, তারপরে ওজন করে দেখা গেল যে না, ওজন কমেনি। কত রকম মিথ্যে কথা। এইসব এরা শ্রেষ্ঠ, এদের আদর্শ আপনারা শিখবেন তো। এরা আপনাদের নীতিনিষ্ঠ, কর্তব্যনিষ্ঠ আইএস অফিসার, রাহা কমিশনার ছিল আইএস, হচ্ছে বাপে। সেই সব লোক কত ধরনের শয়তানি বুদ্ধি খাটাচ্ছে, অথচ আন্না হাজারে কিরকম সৎ লোক ছিলেন, যিনি কোনোদিন এরকম ধান্দাবাজি করেছেন? তার চেলা এত ধান্দাবাজ, রাজনীতির মধ্যে ঢুকে এরা শয়তানের হাঁড়ি হয়ে গেছে, বুঝতে পারবে? এই রাজনীতি যারা করে এদেরকে কোনোভাবে ভরসা করা যায় না। এই যে এত রকম গন্ডগোল হয়ে গেল, এটা কি করা উচিত ছিল বলুন তো? এই যেমন সেন্ট্রাল ফোর্স দিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে লাঠি চার্জ করার অর্ডার দেওয়া হয়নি। বলা উচিত ছিল যে যারা অন্যায় করবে লাঠি চালাবে, আর তারপরে যদি বেশি অন্যায় করে তো ঠ্যাঙে গুলি মারবে। এই অর্ডারটা তো আমি হলে তো দিতাম। আর আমি ধীরে ধীরে ভারতবর্ষে এই আইন চালু করাবো, বুঝেছেন? যদি আমি জগতে বেঁচে থাকি, শয়তানগুলোকে শাস্তা করতে যেমন যোগীজি করছে, ওই রকম প্ল্যান সারা দুনিয়ায় চালু হবে। মনে রাখুন। বলে দেখো, একেবারে মেরে ফেলো না, যেগুলো বক্স নিয়ে পালাবে, যেগুলো বুট জাম করবে, যেগুলো আর কিছু করবে, অন্যায় করবে, প্রথমে লাঠি মারবে, একদম ধুমধুমাধুম দেও পিটন। তারপর যদি না হয় ঠ্যাঙে গুলি করো, করে চিৎপাত করে হসপিটালে বাড়াও। ওগুলোকে ছেড়ে দিও। অন্যায় করে দেশটাকে সর্বনাশ করে দেবে যত পাপী, দুরাচারী, দুষ্ট, নরাধম জীব, না ধর্ম করে, না ধর্ম মানে, না ঈশ্বর উপাসনা করে, না সৎপথে চলে। এই পাপীগুলোর শাস্তা তো ঠিক মতো না করলে লাঠৌষধি, জানেন তো? যে আমার বাবা বলতেন, বলে ভূতের আগায়, লাঠির আগায় ভূত ভাগে। ভূত ও লাঠির বাড়ি পড়লে না, ভূত বলে ওরে বাবা রে, আমি এবার যাই, আমার পিঠে আর সহ্য হচ্ছে না। এই জন্য লাঠৌষধি বলে লাঠি চালাবে, যেখানে দেখবে গড়গড় লাঠি চালাও, তারপরে বেশি গড়গড় গুলি চালাও, পায়ের থেকে কোমরের থেকে নিচে মারো গুলি, ঠিক করে থাকে। এইগুলো না করলে তো এই শয়তানগুলো শাস্তি হবে না। এগুলো হচ্ছে প্রকৃত পথ। তা না হলে এইসব অন্যায়গুলো করবার সাহস পায় কি করে? দুষ্ট দুরাচারীগুলো, পাপাচারীগুলো এত অন্যায় করবার প্রবৃত্তি হয়, আর তাদেরকে মাথায় তুলে রাখে, তারা হচ্ছে সবকিছু অন্যায় করবে আর তাদের কিছু বলা যাবে না। কোর্ট আবার তাদের আইনের কত রকম জটিলতা তৈরি করে রেখেছে। এই কেসে এই ফয়সালা হচ্ছে না, দাঁড়ান, আটকে থাক, কত রকম আবার উকিল, নানান জটিলতা। তাহলে এগুলোকে সরল করার পথ হচ্ছে লাঠৌষধি আর গুলি ঔষধি, বুঝতে পারলেন? সোজা করবার পথ যেটা, আর বুলডোজার। বাড়ি তৈরি করছে বলে বিয়ে নয়, বিয়ে বেআইনি বাড়ি, ওই সব বুলডোজার লাগাও। উত্তর ভারতকে আর এমনি শায়েস্তা হয়ে গেছে। চোর গুন্ডা গুলো বলছে আমাকে এনকাউন্টার করবেন না, বুকে একদম লাগিয়ে বোর্ড লাগিয়ে নিয়েছে, বলে এনকাউন্টার করে মারবেন না, আমি সারেন্ডার করতে চাই। কেন করছে বলুন তো? এনকাউন্টারে হাফিস করে দিচ্ছে তো। এই ভয় না থাকলে, প্রশাসনের ভয়ই যদি না থাকে, সবকে যদি মাথায় তুলে রাখে আমাদের, যাই হোক, নামটা বলতে গেলে আরো অনেক কথা বেরোবে, থাক। এই জন্য মনে রাখবেন, যাবৎ ক্রিয়াস তাবৎ ইদম মনোবৈ কর্মাত্মকম যেন শরীর বন্ধ। যেমন যেমন কর্ম করে তেমনি ভাবে মন তৈরি হয়, আর মন অনুযায়ী শরীর লাভ হয়। মন অনুযায়ী, তার মানে আপনি যেমন যেমন ভেবে গেলেন সেই অনুযায়ী আপনি কিন্তু গর্ভ পাবেন, সেই রকম দেহ পাবেন, সেরকম মন পাবেন, সেরকম ভাব পাবেন, সেরকম সঙ্গী পাবেন, সেরকম পরিবেশ পাবেন। তাহলে বন্ধন হবে। তাহলে এই জন্য বন্ধন যদি মুক্ত হতে চায়, তাহলে সাধু সঙ্গ দরকার। মহাপুরুষের সঙ্গ যখন হবে, তখন কিন্তু আপনি বন্ধন মুক্ত হয়ে যাবেন। বন্ধন মুক্তির এটাই পথ, এটাই উপায়, এটাই প্রত্যেকটা জীবের জীবনে হওয়া উচিত, এবং সেটা সর্বতভাবে করবেন। সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে সবাই অবশ্যরূপে বিধিবিধান মতো প্রতিদিন যেমন অমর কথা শুনবেন, প্রতিদিন নিজের সাধনাটাও করবেন। এবং আপনার গুরু পূর্ণিমা 21শে জুলাই দীক্ষা যারা নেবেন,
আর যারা ব্রজধাম পরিক্রমা করবেন, এবং প্রথম তো আপনারা অযোধ্যায় যাবেন, হনুমান গড়ি, রামচন্দ্রের দর্শন, প্রসাদ গ্রহণ, ওখানে গিয়ে সবসময় প্রসাদ দেওয়া হচ্ছে। যেমন আজকে আমি দুপুরবেলা বিশ্রামের সময় ভাবছিলাম যে তিরুপতি বালাজিতে কি অপূর্ব ব্যবস্থা। যারা ওখানে থেকে না খেয়েছে তারা বুঝবে না। তো তিরুপতির ওখানে বিরাট অন্নপূর্ণা ভবন যেটা রয়েছে, অন্নপূর্ণা ভবনে বিরাট বিরাট হল, আর সকাল 8:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত সমানে খাওয়াচ্ছে। আর পরিক্রমায় যারা লাইন দিয়েছে তাদের জন্য সমানে খাওয়ার যাচ্ছে, গরম গরম হালুয়া, গরম গরম দুধ, ঠান্ডা জল, তারপরে খিচুড়ি, একটার পর একটা দিয়ে যাচ্ছে, ঘন্টায় ঘন্টায় দিয়ে যাচ্ছে। আর অনেক হল, তো কত বোধহয় 40টা মতন হল আছে। এক একটা হলে ধরুন লোকের লাইন পড়ছে 2000-3000 করে। এই যে লক্ষ লক্ষ লোক, সবাইকে কিন্তু খাওয়াচ্ছে। কেউ বলতে পারবে না যে আমরা না খেয়ে হায় হায় মরে গেলাম, ঠাকুর আমাদের কি হবে। এই বৈকুণ্ঠপতির দরবারে এই জন্য আমি তাকে সবসময় স্মরণ করি, শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী বেঙ্কটেশম, ভেঙ্কটেশ কিন্তু, হ্যাঁ তিরুপতি বালাজি, শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি। এই শ্রী ভেঙ্কটেশ, তার ওখানে ওই হল খাওয়ারে অন্নপূর্ণা ভবনে গেলেই আপনি খাওয়ার পাবেন। 8:30টার সময় ঢুকবেন, জলখাবার গুলো খুবই সুন্দর খাবার দেয়। আমরা কয়েকদিন ছিলাম, আমরা তো ওইখানেই খেয়েছি। এবং ওখানে একটা হলে থালায় খাবার দেয়, আর একটা হলে শাল পাতায় খাবার দেয়, আর একটা হলে কলা পাতায় খাবার দেয়, আর একটা হলে কাগজের পাতায় খাবার দেয়। 4টে হলে 4 রকমের ব্যবস্থা, বিরাট বিরাট হল, 2000-3000-4000 করে লোক বসছে। তা চিন্তা করুন, 4টে হলে 16,000 করে লোক খাচ্ছে একবারে, খেয়ে চলে যাচ্ছে, হাতটা ধুয়ে আর আবার লোক ঢুকছে, সমানে পরিষ্কার হয়ে যাচ্ছে আর খাবার দেওয়া হচ্ছে সমানই। রাত 10টা পর্যন্ত সমানে লোক খাচ্ছে। আপনি 3বার 4বার 5বার 6বার খেলে কেউ আপনাকে কিছু বলছে না যে আপনি কেন আবার খেতে এসছেন, এরকম হয় না। এই অন্নপূর্ণা যে রয়েছে সেই জন্য। এবং নাম আপনারা, আমি তো আবার যাব, কারণ তিরুপতির ভেঙ্কটেশের কাছে আমার কিছু ধার দেনা করা আছে, তো ওইটাকে দিতে যেতে হবে। তো যাবো, খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবো একটা। তো সেই ভেঙ্কটেশের ওখানে খাওয়ারের কোনো অভাব নেই। লাইন দিয়ে গেছি, গিয়ে ধরুন এন্ট্রি করলাম, যেখানে ফার্স্ট এন্ট্রি হলো দর্শনের জন্য বিনা পয়সা। এত লোক, আমরা তো টাকা দিয়েও আমরা বুকিং করাতে পারিনি, লাস্টে বুকিং সব হয়ে যাচ্ছিল, অন্যভাবে বুকিং হয়। কিন্তু আমি আপনাদের বলছি যে তিরুপতি বালাজি দর্শনের জন্য বুকিং করার কোনো দরকার নেই। মহারাজ আপনি বলছেন, বলে হ্যাঁ, আপনি যাবেন, স্নান টান, তিরুপতি বালাজির সব হল আছে, একটা লকার নেবেন, মালপত্রগুলো রেখে দেবেন, দিয়ে আপনার একটা মাদুর নিয়ে নেন, মাদুর ওখানে দেয়, মাদুর নিয়ে আপনার বিছানা থেকে আপনি শুয়ে ভালো করে চান করেন, বাথরুম গুলো পরিষ্কার ঝকঝকে, আপনি মাথা নেড়া করবেন, আপনার জন্য তার জন্য আপনাকে মাথা নেড়ারও পয়সা লাগে না, প্লেট সব ওরা দেবে, নতুন ব্লেড নিয়ে আপনাকে একটা পট্টি দেবে, সেটা দিয়ে আপনি যে খালি আছে লাইন দিয়ে নাপিত বসার, আমাকে নেড়া টেড়া করে দাড়ি টাড়ি কেটে ঠিক করে দিল, আপনি গিয়ে চান টান করে এবার আপনি গিয়ে কিছু খেয়ে বিশ্রাম করলেন, করে এবার গেলেন, গিয়ে লাইন দিলেন, ব্যাস। লাইন দিয়ে যখন ওই ফার্স্ট চেকিং হয়ে গেল, তখন একটা রি এন্ট্রি গেট আছে, পুনরায় এন্ট্রি গেট, ওইখান থেকে আপনি বেরিয়ে চলে যান। আমরা সেটা আগে জানতাম না বলে আমরা গিয়ে ওই লাইনে হলে ছিলাম, একটার পর হল খালি হচ্ছে, আর একটা খালি হচ্ছে, এরকম ছিলাম। তা প্রায় রাত 11টা পর্যন্ত থাকার পরে আমরা বললাম যে না, আজকে চলে যাই, কালকে সকালে। বললো যে হ্যাঁ আপনারা চলে যান, কালকে আপনাদের দর্শন হবে, আজকে যদি থাকেন আপনাদের কালকেই দর্শন হবে, ভোর রাত্রে দর্শন হবে। তা আমরা চলে গেলাম, যে পরের দিন সকালবেলা ওই অন্নপূর্ণা ভবনে এসে জল খাবার খেলাম, চান টান করে এসে জল খাবার টাবার খেলাম, খেয়ে আপনাদের বলে দিচ্ছি, খেয়ে এসে এইবার লাইনে ওই রিএন্ট্রি ওই রসিদটা তো দিয়েছে ওখানে, সেইটা দেখানোর সঙ্গে সঙ্গে ঢুকে গেল, গিয়ে সমানে সোজা গিয়ে তিরুপতি বালাজিকে দর্শন করলাম, মন ভরে দর্শন করলাম। কে কি দক্ষিণা দিচ্ছে সেটা
ওই সিঁড়িটা এরকম নামছে তো, আর তিরুপতি বালাজি এরকম নিচে আছেন, ওখানে হলে সোনার সব ব্যাপার, আর এই পরিক্রমা করছে, আর বিরাট ঝোলা আছে, তার মধ্যে যে যা পাচ্ছে দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে। আমি সেগুলো দেখেছি, সেগুলো আমার দেখে বড় হাসি পাচ্ছিল। এমনও লোক আছে নিজের জন্য হাজার হাজার টাকা খরচ করছে, তিরুপতিকে গিয়ে 10 টাকা দিচ্ছে। আমি সর্বনাশ করে তুই দিচ্ছে নাকি? তিরুপতি কি এত অভাব হয়ে গেছে তুই এতবার করে খাচ্ছ, এতবার অন্নপূর্ণা ভবনে খাচ্ছ, এত জল খাওয়ার, এত খাওয়ার, এত কিছু শোয়া, চান করা, দাড়ি কাটা, কোনো কিছু পয়সা লাগছে না, 10 টাকা তিরুপতিকে। আয় ভগবান রে! আমি কিন্তু এসব দেখি, বুঝতে পারবেন, মানুষের ভাবগুলো, বিচারগুলোকে চিন্তা করি যে তিরুপতির এখানে যদি তুই অন্য জায়গায় খেতে কত টাকা লাগতো, মহারাজ যদি খাওয়াতো যাত্রীদের কত টাকা লাগতো, আরে মহারাজের কত টাকা দেওয়া উচিত? সব তো অন্নপূর্ণা ভবনে খেতে দিচ্ছে। এই জন্য বিবেক বলে কিছু নেই তোমার, যাই হোক, এই জন্য দক্ষিণা দক্ষিণা দিয়ে প্রণাম টনাম করে বেরিয়ে আসলাম। তিরুপতি বালাজির ওখান থেকে বেরিয়ে এলাম, এসে আবার অন্নপূর্ণা ভবনে গিয়ে ঢুকলাম। ঢুকে বলে দুপুরের খাবারটা খেয়েই যাই, অতটা দূরে আছে, আবার হেঁটে আসতে হবে, তাই একটুখানি বসে বসে গিয়ে ওই অনেকটা ঘুরলাম। ওখানে রাধাকৃষ্ণ মন্দির টন্দির আছে, আরো ওই পদ্মা ভবন টবন আছে, পদ্মা মন্দির টন্দির আছে, নৃসিংহ মন্দির আছে, ওটা সব ঘুরে টুরে এসে তারপরে ঢুকলাম। ঢুকে প্রসাদ প্রসাদ পেলাম, সেই গিয়ে চুপচাপ নিজের হলে চলে গেলাম। যে মাদুর পাতা আছে ওখানে আমার যে চাদর চাদর গুলো পাতা আছে তার উপরে গিয়ে একটু বিশ্রাম করলাম, তার ভিতরে বেলা বেরিয়ে পড়লাম। তাহলে দেখুন যে তিরুপতি বালাজি শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, ভেঙ্কটেশের ওই তিরুমালা পর্বতের উপরে যে নারায়ণ রয়েছেন, সেই নারায়ণের ব্যাপারটা চিন্তা করুন তো। বাসগুলো ফ্রি, ওই তিরুমালা পর্বত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। বাসগুলো সব ওই বিরাট দেবতার মাথার মতো করে বাসগুলোর সামনে ডিজাইন করা। এই বাসে আপনি উঠবেন, আপনাকে সারা তিরুমালা পর্বত ফ্রিতে ঘুরিয়ে 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 যেখান থেকে উঠবেন সেখানে এসে ওই অন্নপূর্ণা ভবনের সামনে ওইখানে এসে নামিয়ে দেবে। চিন্তা করুন, তাহলে এত ব্যবস্থা তিরুপতি পর্বতে, আর এত ডোনেশন যায় অল ওভার ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, তিরুপতির কোনো অর্থের অভাব নেই তো। আর রামচন্দ্র এখন এসে গেছেন আবার, আমাদের রামলালা, আমরা তো ওখানে যাবো, আপনারাও যাবেন তো আমার সঙ্গে। তাহলে বুঝতে পারছেন, রামলালাও এসে গেছে, এখন তিরুমালাকে ছাড়িয়ে যাবে রামলালা। রামলালা আর তিরুমালার কম্পিটিশন শুরু হবে, কারণ রামলালার ওখানে এত খাদ্য এসে গেছে, আমরাও তো গিয়ে ওখানে খাবো। তো যেমন তিরুপতিতে খেয়েছি, ওখানে গিয়ে অযোধ্যায় নেমেই গিয়ে খাবো রামলালার ওখানে। সবাই মনে রাখবেন, ওখানে গিয়ে আমরা কিন্তু খাবো। অর্থাৎ ওখানে রান্না হচ্ছে, বলছে এত এসে গেছে যে ভান্ডার, সেখানে যত মানে এর তৈরি হয়েছে গোডাউন, সেখানে রাখার জায়গা নেই। লরিগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাল খালি করা যাচ্ছে না। যত খাবার এসেছে 2-3 বছর ধরে, লোককে লক্ষ লক্ষ লোক খাওয়ালেও খাওয়ার শেষ হবে না। কিরকম ধরনের রামলালাকে সোনা দানা কত এসেছে তার ঠিক নেই। কত কুইন্টাল সোনা, কত হাজার হাজার কোটি টাকা, যে যেমন পেরেছে রামলালাকে দিয়ে। আমরা রামলালার ওখানে গিয়ে খেয়ে দিয়ে, যে পারবেন 10 টাকা বলে, রামলালা তোমার আমি 10 টাকা ভিক্ষে দিলাম, তাই দেবেন। কিন্তু আমি কি দেবো সেটা তো আমার কথা। রামলালাকে দিতে গিয়ে কঞ্জুসি করবেন, রামলালা কিন্তু আপনার ভেতরে দেখছে। ওই জন্য বলি না যে আত্মাকে দেখো, আত্মা বা অরে দ্রষ্টব্য, নিজের ভেতরে দেখো। তুমি যেটা করলে তোমার আত্মা মেনে নিল তো, তুমি যা করলে তোমার আত্মা তোমাকে মেনে নিল, সেই যেটা তুমি করলে ভগবানকে কিছু দক্ষিণা দিতে হয়, সেটা তোমার আত্মা মেনে নিল, সাক্ষী দিল, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক করে। স্যাটিসফাইড? ইউ হ্যাভ স্যাটিসফাইড? হ্যাভ ইউ স্যাটিসফাইড? আপনি শান্তি পেয়েছেন? ধর্মটা নিজের ব্যাপার না, এই জন্য আমি জোর করে কি বলবো, আপনি সেই জন্য বলছেন আত্মতত্ত্বে জানতে অভিলাষ করে না, এই পর্যন্ত তাহার অবিদ্যাজনিত ক্লেশ হইয়া থাকে। আত্মতত্ত্বকে জানবার অভিলাষ না করার জন্য অবিদ্যাজনিত ক্লেশ, অবিদ্যা, অজ্ঞানতা, অন্ধকারে নানান ক্লেশ হয়। নিজের অঙ্গটায় অন্ধকারে অনেক গাড্ডায় পড়তে পারেন, ড্রেনে পড়তে পারেন, সাপে কামড়ে দিতে পারে, চোরে আক্রমণ করতে পারে, দুষ্ট লোকে আপনার সব ছিনিয়ে নিতে পারে, আপনার উপরে গাড়ি চলে যেতে পারে,
আর কত কিছু, ইলেকট্রিক তার আপনার উপরে পড়ে যেতে পারে, আপনি ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট হতে পারেন, আপনি আর একটা কিছুর সঙ্গে বাড়ি যেতে পারেন, কত রকম। তাহলে অন্ধকার জনিত, এই জন্য অবিদ্যা মানে অন্ধকার, অন্ধকার জনিত প্রচুর সমস্যা। মানব যতদিন পর্যন্ত আত্মতত্ত্ব জিজ্ঞাসা না করেন গুরুদেবের কাছে গিয়ে, গুরুদেবের কাছে আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি, কিন্তু কিসে ভালো হয় সেই প্রশ্নটা তো করি না, যে আমার কিসে ভালো হবে আপনি বলে দিন, আমি যাতে সেইটা করতে পারি, আমাকে আশীর্বাদ করুন। সে আশীর্বাদ কেউ চায় না, সবাই বলে আমার সুখ সুবিধা ইত্যাদি সমস্যা জটিলতা। আরে এই জগতে যখন এসেছিস, জগতে তো সবকিছু থাকবে, এই কথাটা যদি মাথায় না রাখেন তাহলে কি করে হবে। সেই জন্য কর্মাত্মক মানে কাল, এই যে রুচি, যেরকম কর্মে রুচি হয় সেরকম মন কর্মাত্মক স্বভাব লাভ করে, কর্মজনিত স্বভাব, তাই না? যারা ধরুন বাথরুম পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার জনিত স্বভাব তার তৈরি হয়, সেটা সে করতে পারে। কিন্তু যার যে বাথরুম পরিষ্কার করার যার স্বভাব নেই, তাকে যদি বলা হয় করো, তার বিরক্তি লাগবে, বলে আমারই করতে হবে। তবে মনে রাখবেন, নিজের বাথরুমটা নিজেই পরিষ্কার করা ভালো, আর কেউকে ডাকা উচিত না। আমি যেমন আমার বাথরুমকে নিজে পরিষ্কার রাখি, আমি নিজে করি, তো আরো যদি ওরা আশ্রমের ওরাও করে, কিন্তু আমার সবার কাজ পছন্দ হয় না। আমি আমার মতো পরিষ্কার না করলে আমার নিজের তৃপ্তি হয় না, আমি করি। দেখুন টেলিভিশনে বসে কেশবানন্দ মহারাজ বলছে আমি বাথরুমও পরিষ্কার করি, লজ্জা টজ্জা নেই, বিচিত্র ব্যাপার, কিরকম লোক দেখুন। সেই জন্য কেশবানন্দ মহারাজ বলছেন নিজের কাজ করতে দ্বিধা করো না, জগতে পরের অপেক্ষা করো না, নিরপেক্ষ হও, নিরপেক্ষ। আর দরকার হলে রান্না করে খাবো, শরীর যদি না পারে তো না খেয়ে থাকবো, পরমুখাপেক্ষী হবো কেন? এই জন্য জীবনে পরমুখাপেক্ষী হবেন না, পরের উপরে ডিপেন্ড করে জীবন লাইফ চালাবেন না, ডিপেন্ডেন্ট লাইফ ভেরি ডেঞ্জারাস। সেই জন্য বিশেষভাবে মনে রাখবেন যে বাগবাজারে যারা আসছেন প্রতিদিন, এখন কিন্তু মানে সকালে বিকেলে আপনারা প্রায় প্রতিদিন পাবেন, সকালেও পাবেন বিকেলেও পাবেন, সেগুলো আপনারা খেয়াল করবেন কোন দিন পাবেন। আর 22 তারিখ যেহেতু শনিবার পড়েছে, সেদিনকে আপনাদের সবার নিমন্ত্রণ, জন্মদিনের দিন সবাই, না বারবার বলছি ফোনে কজন কোত্থেকে আসছেন আমাদেরকে সব লিখিয়ে দেবেন, তাতে আপনাদেরই সুবিধা, আমাদেরও ব্যবস্থা করতে সুবিধা, উল্টো পাল্টা প্রসাদ নষ্ট না হয় সেগুলো আমাদের করতে হবে। আর 21শে জুলাই গুরু পূর্ণিমাকে যারা দীক্ষা নিচ্ছেন এখন থেকে নাম লিখে দেবেন, সব পরিক্রমায় যারা যাচ্ছেন তারা যত শীঘ্র সম্ভব, আর কিন্তু সিট নেই, মনে রাখবেন 2-4টে যদি আমরা টিকিট পাই, তাও আপনার সেটা হচ্ছে ওই সিনিয়র সিটিজেন কোটায় পাওয়া যেতে পারে, এখন সেটা রেয়ার, সেটা ইমিডিয়েট চেষ্টা করবেন যে সিনিয়র সিটিজেন কোটায় যদি টিকিট করতে চান তাহলে ইমিডিয়েট মানে 22 তারিখের আগে পর্যন্ত আপনাদের টাকা পয়সা জমা দিয়ে ফর্ম ফিল আপ করে যাবেন। বারবার বলছি টিকিট কিন্তু শেষ, সেই জন্য টিকিট আপনারা সিনিয়র সিটিজেন কোটায় টিকিট করা যেতে পারে। সেই জন্য আপনারা এই 22 তারিখের আগে, আর 22 তারিখেও আপনারা যদি কেউ এসে টাকা জমা করেন তাহলে 23 তারিখ সকালবেলা আমরা সব টিকিট কেটে নেব, কারণ 23 তারিখেও একটা ওপেনিং ডেট, সেই দিনে সব সকাল থেকে টিকিট কাটা হবে। সেই জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি যে আপনারা যারা পরিক্রমায় যাবেন বলে রামলালাকে দর্শন করবেন, তিরুপতি বালাজি আর রামলালার মধ্যে দেখা যাক, আমরা কত বছর তো তিরুপতি বালাজিকে, রামলালাকে এবার দেখতে যাচ্ছি, রামলালা কেমন আছে আর তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে যেতে হবে, রামলালা কি কি করেছে না করেছে সেগুলো গিয়ে সেখানে বলতে হবে। তো সবাই ভালো করে মনে করবেন, এখানে সবাই ভালো থাকুন। শ্রীরাম জয় রাম, জয় রাম, জয় জয় রাম।